তোমরা এখানে গল্প করো, আমি নিচে গেলাম। আপনার ফ্যামিলির সবাই অনেক হাসি খুশি, তাই না? হ্যাঁ, আমি ছোট থেকেই দেখে আসছি আমাদের ফ্যামিলিটা অনেক হাসি খুশি। আব্বা মাকে না নিয়ে খেতেই বসে না। সত্যি আপনার ফ্যামিলিটা অনেক সুন্দর। হ্যাঁ, বলুন কি বলার জন্য রাখলেন? আমাকে আপনার ভালো লাগে? হঠাৎ এই প্রশ্ন? না মানে আমাদের বিয়েটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি বাড়িতে জানিয়ে দিতে পারেন। না না, পছন্দ হবে না কেন? আমি যেদিন তোমার সঙ্গে প্রথম দেখা করতে গিয়েছিলাম সেই দিন আমি তোমাকে আমার করে নিয়েছি। আমি কিন্তু বিয়ের পরে বাড়ির ভেতরে থাকতে পারবো না। এখন যেভাবে বন্ধুদের সাথে ঘুরি, আড্ডা দিই, বিয়ের পরে এভাবে থাকতে চাই। আপনার কোনো আপত্তি নেই তো? যাকে মন দিয়ে ভালোবাসি তাকে তো চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তুমি তোমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও, এতে আমার কোনো আপত্তি নেই। সত্যি আপনি অনেক ভালো মানুষ। আপনার মতো মানুষের তুলনা হয় না। আব্বা, সাথীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কি বলছো বৌমা? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ভালো করে দেখো গা, বাড়িতে কোথাও আছে? না আব্বা, আমি বাড়ির সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, সাথী কোথাও নাই। মা, এটা আন্টি রুমে ছিল। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। এই বিয়েতে আমার কোনো মত ছিল না, তাই আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছি। কিরে, গাড়ি থামালি কেন? বস, রাস্তার মাঝে কেউ একজন বাইক নিয়ে বসে আছে। এই, রাস্তা কি তোর বাপের? চল ফট। এই সূর্য, যা দেখ তো। এই গানে শুনতে পাস না নাকি? দাঁড়ো রোহন, আমার কথাটা শুনবে না? আমি কেন চলে গিয়েছিলাম? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। কাউকে ভালোবেসে না পাওয়াটা যে কতটা কঠিন সেটা আমি আজকে বুঝতে পারছি। আমিও একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি সেদিন তোমার ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পেরেছি কাউকে ভালোবেসে না পাওয়াটা কতটা কষ্টকর। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার পবিত্র মনে এই পাপিকে একটু জায়গা দাও।